হঠাৎ রিজিকের অভাবে যদি আপনি পড়ে গিয়ে থাকেন, অভাব অনটন দুঃখ কষ্ট যদি লেগেই থাকে, নবীজির শিখানো আজকে কয়েক শব্দের একটি ছোট্ট দোয়া, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে 100 বার এরকম একটা তাসবিহ হাতে নিয়ে আপনি মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমল করুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আপনার আমার এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা গায়বী রিজিকের দরজা খুলে দিবে, অভাব অনটন দূরীভূত হয়ে যাবে, দুঃখ কষ্ট একটাও আর পরিবার সংসারে থাকবে না। যত ধরনের কঠিনতা আছে সমস্ত কঠিনতা আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। আল্লাহু আকবার। অনেক ভাই বেরাদররা বলে থাকেন, হুজুর আমরা ব্যবসায় উন্নতি পাচ্ছি না, উন্নতি হচ্ছে না। সুতরাং ব্যবসায় উন্নতি হওয়ার জন্যে আজকের এই আমলটা একদম পিওর এবং পাওয়ারফুল শক্তিশালী। আপনি ইনশাআল্লাহ আমলটা করুন। আজকে অতি সহজে শিখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়া আমলটা করতে হবে ইয়াকিন বিশ্বাস নিয়ে। ও প্রিয় দিনী মহিলা মা ও বোন, অনেকেই তো বলে থাকেন, হুজুর স্বামী বিদেশ থাকে, আহারে আটক আছে, 1 বছর ধরে কোনো ইনকাম নেই। আপনি বাসা বাড়িতে বসে বসে এই ছোট্ট তাসবিহটা পাঠ করে 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চান, আল্লাহ তাআলা আপনার স্বামীর কামাই রোজগারে এত পরিমাণ বরকত দিবে আপনার স্বামী কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার জন্য এত রিজিক রেখেছিল। আল্লাহু আকবার। রিজিকের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে অভাব অনটন দূরীভূত করে, দুঃখ কষ্ট দূরীভূত করে রিজিকের ব্যবস্থা করে না দেয়, সারাদিন পরিশ্রম করে মাথার গাম পায়ে পড়ে যাবে, কিন্তু আপনার আমার গায়বী রিজিকের ব্যবস্থা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলার কথা সত্য, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেন না। আল্লাহ বলেন সূরা তালাকের মধ্যে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার কাঠি বান্দা যারা আমাকে ভয় করে, অবশ্যই আমি তাকে এমন এমন পথ বের করে দেই কামাই রোজগারের জন্যে, এমন এমন উৎস থেকে তাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেই, সে কল্পনাও করতে পারে না যে আমার জন্যে আল্লাহু আকবার আল্লাহ তাআলা এত রিজিক রেখেছিল। আল্লাহু আকবার। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে সর্বপ্রথম আপনি আযান দেওয়ার সাথে সাথে সুন্নত তরিকায় ওযু করে নেবেন। ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি সুন্নত তরিকায় ওযু করার পরে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে একবার হলেও কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন, এরকম ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরপরে আপনি সুন্নত নামাজটা ঘরে অথবা মসজিদে আদায় করবেন। সুন্নত নামাজটা আদায় করার পরে কিবলামুখী হয়ে আপনি বসে একদম মনোযোগ দিয়ে মনে মনে আপনার যত চাওয়া পাওয়া আছে গো, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশায় পড়ে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, হয়রানিতে আছেন, টেনশনের মধ্যে আছেন, আহারে সব কিছু অন্তরে জাগিয়ে 1 নম্বরে আপনি বিশ্বনবীর শিখানো যে কোনো একটি ছোট্ট দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। একটি ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শিখায়া দেই, একবার পাঠ করলেই 70 জন আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত আল্লাহু আকবার মাগফিরাত কামনা করতে থাকে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এরকম ভাবে এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে নেবেন। জাযাল্লাহু, বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু,
জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। মনোযোগ দিয়ে এরপরে সূরা বাকারার একটি দোয়া রয়েছে। এই দোয়াটি আপনি গুনাহ মাফের জন্য এবং দুনিয়ার কল্যাণের জন্য, সমস্ত গায়বী রিজিক এর মধ্যে শামিল। আল্লাহু আকবার। দুনিয়ার যত সুখ শান্তি, পরকালের যত সফলতা, সব এই দোয়ার ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। একবার পাঠ করবেন আপনি এরকম ভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল বলেন ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। একবার পাঠ করে নবীজির শেখানো ছোট্ট সিহাসিত্তার কিতাবের সেই শক্তিশালী দোয়াটি 100 বার পাঠ করবেন। 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে। আগে ভাগে উঠেই কিন্তু আমলটা করতে হবে। এই দোয়াটি 100 বার। ইয়া ওয়াসিআল ফাদলি বলেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। অর্থ চমৎকার, সহিহ শুদ্ধ উচ্চারণটা আগে শিখুন। ইয়া ওয়াসিআল ফাদলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। ইয়া বলেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আল্লাহু আকবার। আপনি এই শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করে 3 বার, এরপরে সেই দোয়াটি একবার পাঠ করে এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। অর্থ অনেক চমৎকার। অর্থ হলো, ইয়া ওয়াসিআল ফাদলি, হে রিজিক প্রশস্তকারী, আহারে রিজিকের অভাবে আছি, ইগফিরলি, আমার জীবনের গুনাহগুলো মাফ করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আপনি 100 বার পাঠ করে সর্বশেষে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবে। মুনাজাতে কি কি বলতে হবে শিখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা। আহার জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি। জীবনের গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক অভাব অনটনে পড়ে গিয়ে, দুঃখ কষ্টে পড়ে গিয়ে তোমার নবীজির শেখানো ছোট্ট একটি শক্তিশালী দোয়ার মাধ্যমে আমল করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমার মতো গায়বী রিজিকের অভাব কারো নাই, গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি গো। তুমি যদি আমার দুঃখ কষ্ট দূরীভূত করে না দাও, আমি কার কাছে যাবো? তুমি ছাড়া তো আমার কোনো মনিব নাই। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এরকম একটা তাসবিহ হাতে নিয়ে আপনি ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, যে নিয়ম কানুনগুলো বলে দিলাম, আমলটা ইনশাআল্লাহ করবেন। আর ভিডিওটা শেয়ার করে দেন আপনার একজন বোন এবং ভাই, যাতে করে এই ভিডিওটা থেকে শিখতে পারে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।